টিটু, যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সর্বশেষ কি আপডেট দিয়েছে একটু বলবেন, আর মরদেহগুলো কখন হস্তান্তর করা হবে? লাবণী, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকালে কিন্তু ফরিদপুর ভাঙ্গা এবং ঢাকা যে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এই 5 জনেরই কিন্তু সর্বশেষ পরিচয় নিশ্চিত করতে পেরেছেন পুলিশ। এদের বাড়ি যশোর জেলার, একজনের বাড়ি মনিরামপুরে, আর একজনের বাকি 4 জনের বাড়ি জিকরগাছা এলাকাতে। তো তাদের মধ্যে যে মারা গেছেন তার মধ্যে আরিফুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাস জীবনে ছিলেন এবং সেখান থেকে দেশে ফিরছিলেন। গত রাতে ফ্লাইটে তিনি ফেরার পরে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। তো তার সাথে যারা ছিলেন তারা 2 জন ব্যতীত সবাই মারা গেছেন। তারা হলেন আরিফুলের মা নূরজাহান বেগম, বোন আয়েশা আক্তার এবং ভাই রাকিবুল ইসলাম। তো একই সাথে এই যে প্রাইভেট কারের যে চালক জাহিদ হোসেন, তার বাড়ি মনিরামপুরে, তিনিও কিন্তু মারা গেছেন। আমি কথা বলেছিলাম শিবচরের যে হাইওয়ে পুলিশ, সেই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জের সাথে, মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। তিনি বলছেন যে এরই মধ্যে তাদের যে স্বজনরা তারা কিন্তু আসতে শুরু করেছে। কয়েকজন এরই মধ্যে এসে গেছেন এবং তাদের কাছেই মরদেহ হস্তান্তর করা হবে। 4টি মরদেহ রয়েছে হাইওয়ে পুলিশের থানায় এবং একটি মরদেহ রয়েছে, আমরা যে জরুরি বিভাগের ছবি দেখছি, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এখানে। এই 5 জনের মরদেহ হস্তান্তর করা হবে। একই সাথে যে 2 শিশু, অর্থাৎ প্রবাসী আরিফুল ইসলামের ভাগ্নে এবং ভাগ্নি, 2 শিশু এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা বলছেন যে তারা শঙ্কামুক্ত, যদিও একাধিক স্থানে আঘাত পেয়ে ক্ষতের শিকার হয়েছেন শিশু আশরাফুল হোসেন। তো পুলিশ বলছে যে খুব অল্প সময়ের মধ্যেই হয়তো মরদেহগুলো হস্তান্তর করা হবে। তবে এই দুর্ঘটনার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে খুব ভোরের দিকে যখন ফিরছিলেন চালক, তখন কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন, আর যে কারণে এই দাঁড়িয়ে থাকা ট্রাকটির অবস্থান বুঝতে না পেরে সজোরে গিয়ে আঘাত করে। লাবণী, টিটু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই দুর্ঘটনার আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।